জগৎপুর ইসলামিক মিডিয়া, ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মৃত্যু দিবেন কে, পরকালে পাপ পুণ্যের হিসাব নিবেন কে, গাছে গাছে হাজার ইস্যুয়ে আলোচনা করছেন আহমদ আলী মোল্লা। আহমদ আলী মোল্লা আজকের কোরআনের প্রোগ্রামে সুস্থতার সাথে আমাদেরকে আনলেন কে? যে আল্লাহ এত দয়া করলেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? প্রাণ ভরে শত সহস্র কোটি শ্রদ্ধা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন উলামায়ে কেরাম। তাদের উপস্থিতিতে প্রোগ্রামটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? যুব সমাজদেরকে দেখা যাচ্ছে বর্তমান দুনিয়ার সবচাইতে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে ইয়াং সোসাইটি, যাদের মাধ্যমে একটি পরিবেশ এবং সমাজ 1 সেকেন্ডেই পরিবর্তিত। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, আমিন বলি। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা বৃদ্ধ বাবা মুরব্বীরাও এখানে এসেছেন, আমরা দোয়া করছি তাদের ছায়াতলে যেন আমাদেরকেও দোয়ায় শামিল রাখেন মুরব্বীরা। আল্লাহ যেন তাদেরকে জান্নাতি হিসেবে, মুরব্বী জান্নাতেও যেন তাদেরকে এরকম সম্মানিত করে, বলি আমিন। আমরা আজ কোরআন আল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ফার্স্ট আয়াতের আংশিক কয়েকটি শব্দ তিলাওয়াত হয়েছে। আমরা চেষ্টা করব আল্লাহ পাক এই আল বাকারার প্রথম দিকের, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, কোরআনের প্রোগ্রামে আমরা এসেছি, আল্লাহ পাক এই কোরআনের অথেন্টিক টিপস যেগুলো আমাদেরকে দিতে চান, আমরা যেন এই কোরআন থেকে কোরআনে কিছু টিপস নিতে পারি, যে কারণে আমাদের দুনিয়ার জীবন হবে সুন্দর, মৃত্যুর পরের জীবনটাও হবে সুন্দর। আমরা সবাই বলি আমিন। কোরআনের প্রথম নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? বাকারা। রব্বুল আলামিন এই সূরাটাকে শুরু করেছেন 3টা অক্ষর দিয়া। প্রথমে তিনি নিয়েছেন আলিফ, দ্বিতীয় তিনি নিয়েছেন লাম, তারপরে নিয়েছেন মিম। একসাথে হয়ে যায় আলিফ লাম মিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বাগা বাগা তাফসীরকারগণ আমাদেরকে চমৎকার তথ্য দিয়েছেন। ইমাম ইবনে কাসির তার তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যেটাকে ইবনে কাসির বলা হয়। ইমাম উদ্দিন লিখেছেন রাহমাহুল বারী, তিনি লিখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারা নাযিল করেছেন একটা চমৎকার প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটি এরকম ছিল, কোরআন বিরোধী দল মালিক ইবনে সাইদ, কোরআন বিরোধীদের লিডার, ইহুদিদের লিডার, ইহুদি লোকেদের সামনে বলে বলে বেড়াতো, ও দুনিয়ার লোকেরা, তোমরা যারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তোমরা যে শোনো, আমি মালিক ইবনে সাইদ খবর পেয়েছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআন, এই কোরআনের ভিতরে অনেক রকমের সন্দেহ আছে। যেরকম নাউজুবিল্লাহ। মালিক ইবনে সাইদ দোকানে দোকানে, বাজারে বাজারে বলতে লাগলো কোরআনে সন্দেহ আছে, সুতরাং এই কোরআন তোমরা শোনো না, এই কোরআন তোমাদেরকে এই দুনিয়ায় কিছু দেবে না, এভাবে বলতে লাগলো। সাহাবায়ে কেরামদের কানে এই আওয়াজ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. Allah পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিক ইবনে সাইকের কথাটা পৌঁছায় দেওয়া হলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা চিন্তা করো না, এই ইহুদিরা আমাদের কোরআন নিয়ে সন্দেহ করতে পারে, কিন্তু যারা এক আল্লাহতে বিশ্বাস করে তাদেরকে জবাই করে দিলেও কোরআনে সন্দেহ আছে এইটা বিশ্বাস করতে পারে না। যদি কোন ঠিক কিনা?
বিশ্বনবী তিনি এখান থেকে একথা শোনার পর তিনি কোন রকম নিজেকে তিনি নার্ভাস ফিল করলেন না, তিনি আল্লাহর উপর নির্ভর করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মালিক ইবনে সাইদ যারা কোরআন বিরোধী ছিল, যারা দোকানে দোকানে বিভিন্ন জায়গায় বলতে লাগলো কোরআনের ভিতরে সন্দেহ আছে, আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল ফেরেশতাকে কয়, ও জিবরাইল তাড়াতাড়ি ওহী নিয়ে আমার নবীর কাছে যাও, নবীকে জানা দাও এমন একটা কিতাব নবীকে দিয়েছি, কাফের গোষ্ঠীরা বলতে পারে, ইহুদিরা বলতে পারে সন্দেহ আছে, কিন্তু আমি আল্লাহ কোরআনের মালিক হয়ে সার্টিফিকেট দিলাম, কোরআনের সন্দেহ তো দূরের কথা, সন্দেহের একটা সেকেন্ড সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এটা হচ্ছে সেই কিতাব নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, যে কিতাবটার ভাষা স্পষ্ট আরবে বিশ্বনবীর উপরে আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআন বিশ্বনবীর উপরে জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছেন। এটা হচ্ছে সেই কিতাব, যেই কিতাব নিয়ে কাফেররা সন্দেহ করেছে, ইহুদিরা সন্দেহ করেছে, সুতরাং তাদের সন্দেহের আল্লাহ পাক চূড়ান্ত জবাব দিয়েছেন। কোরআন এমন কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুদান লিল মুত্তাকিন, এই কিতাবের কাছে যে আসবে কিতাব তাদেরকে মুত্তাকির সাগরে পৌঁছায় দেবে। কোন আল্লাহু আকবার। হুদান লিল মুত্তাকিন, হুদান এটার অর্থ হবে আইহাদ, ইসমে ফাইল হয়ে যাবে, অর্থাৎ কোরআনের কাছে যে একটা মানুষ কোরআনের কাছে তার ছোঁয়া মারবে, কোরআন তাকে হেদায়েত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের অন্য জায়গায় আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা এই মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছো, যুবক, তুমি তো এই সময় পারতে তোমার ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকতে, কিংবা এই সময় তুমি টিকটকের ভিতরে থাকতে পারতে, ইউটিউবে থাকতে পারতে, তোমার মেসেঞ্জারের প্রিয় মানুষের সঙ্গে চ্যাট করতে করতে তোমার সময় কাটায় যেতে পারতে, কিন্তু তুমি এগুলো না করে কোরআনের প্রোগ্রামে বসে গিয়েছো। যুবক, তোমার জন্য সারপ্রাইজ আছে। আবার বৃদ্ধ বাবারা যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, এই মুহূর্তে আপনারা বিছানায় যেতে পারতেন না, ঘুমায়া কোরআনের মাহফিলে বসে গিয়েছেন। হতে পারে জীবনের শেষ মুহূর্ত, শেষ রাত্রে আজকে হয়ে যেতে পারে, আগামী দিন হয়তো সকাল 10টার আগে মাইকে ঘোষণা হতে পারে সেজনিয়ার অমুক মানুষ দুনিয়ায় নাই, বা জোহরের পরে তার জানাজা হয়ে যেতে পারে। এইরকম করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং জীবনের শেষ রাত্রটা মনে করে বসে পড়েন। যুবক, জীবনের শেষ রাত্র করে মনে করে তুমি বসে যাও। তুমি যে তোমার কোরআন, তুমি যে তোমার মালিকের কোরআন শুনতে বসেছো, তোমার মালিক তোমাকে কি ভালোবাসে শোনো। আল্লাহ কয়, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে থাকবে, তোমরা পুরুষ হতে পারে কিংবা তোমরা নারী হতে পারো, যুবক হতে পারো কিংবা বৃদ্ধ হতে পারো, যেই লোক আল্লাহর কোরআন অত্যন্ত মনোযোগ দিয়ে চুপিচারে শুনতে থাকে, আল্লাহ কইলা আল্লাহ কুনতুর হামুন, আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের সাগরে কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। এমন একটা কোরআন দিয়েছে, কোরআনের ভাষাটাকে আমি আল্লাহ আরবি করেছি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কোরআনের ভাষা আরবি, এটা তো আমরা দেখি। আল্লাহ আবার বললেন কেন, আরবিয়ান শব্দ কেন উল্লেখ করলেন? আল্লাহর এই আরবিয়ান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরুল কবিরের ভিতরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ চমৎকার তথ্য দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবির, পৃথিবীর বাগা তাফসীর, বিখ্যাত তাফসীর, সেখানে তিনি অবাক করা তথ্য দেয়, লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ যে বললেন কোরআন আরবি ভাষায় নাযিল করেছি, তো এটা তো মানুষ দেখতেছে যে ভাষাটা আরবি, তো আল্লাহ আরবি কেন উল্লেখ করলেন? আল্লাহ পাক আরবিটাকে উল্লেখ করার জন্য দুনিয়ার মানুষকে এই কোরআনের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়ার কাফের বেঈমানেরা ভিন্ন ভাষায় কিন্তু কোরআন রচনা করার জন্য হরেক রকমের চেষ্টা তারা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিয়ামত পর্যন্ত চালালেও কোরআনের মতো একটা কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য বললেন আরবিয়া, ভাষা দিলাম আরবি ভাষা, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো।
আহারে কি চমৎকার তত্ত্ব তাফসীরের ভিতরে এসেছে। তাফসীর তাবারি ইমাম ইবনে জারীর লিখেছেন জামিউল বায়ান আন তা'ফিল আয়াতুল কুরআন, বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে তিনি কয় লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ বললেন কোরআন তোমাদেরকে বোঝার জন্য আমি আল্লাহ নাযিল করেছি। তো মানুষ কোরআন থেকে কি বুঝতে পারে? আল্লাহ এই আয়াতের তাফসীর মুফাসসিররা করে কয় লাআল্লাকুম তা'কিলুন আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু, এই কোরআন থেকে দুনিয়ার মানুষেরা হালালগুলোকে জানবে, হালালগুলোকে জেনে মহান রবের ভয়ে হালালগুলোকে মেনে চলবে, আর হারামগুলো জানবে, হারামগুলো থেকে তারা তাদের নিজেদেরকে ফিরায় রাখবে, গুনার শহর থেকে নিজেদেরকে ফিরায় রাখবে, পাপের সাম্রাজ্য থেকে নিজেদেরকে পূর্ণ পবিত্র করে নেবে। বিশ্বনবীর সুন্নায় তাদের জীবনকে তারা চমৎকার ভাবে যুক্ত করে নেবে, তারা হালালকে মানবে, হারামকে তারা পরিত্যাগ করে দিবে। মূলত এই জন্যই আল্লাহ পাক পৃথিবীর মানুষকে কোরআন দিয়েছেন। যদি আপনার হৃদয়ের উদ্দেশ্য ভালো হয় যে হ্যাঁ কোরআনে আল্লাহ যা বলেছেন সেগুলো আপনি মানবেন, তবে আপনি এই মাহফিলের প্যান্ডেল থেকে বের হবার আগেই আপনার জন্য সুসংবাদ, যদি গুনাহ আপনার পাহাড় পরিমাণ থাকে, প্যান্ডেল থেকে বের হবার আগেই রব্বে কারীম আপনার সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। বুখারী থেকে হাদিস নেন, সহিহ বুখারী জিলদে সানি দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠার বর্ণনায় বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে একবার আলোচনারত অবস্থায় বিশ্বনবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। হাদিসের এই অংশটা হাদিসের মূল অংশ নাই, এই অংশটা হাদিসের তাশরীহের ভিতরে পাওয়া গিয়েছে। এই তাশরীহটা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ বুখারীর একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী। ওই কিতাবের ভিতরে তিনি তার সহিহ বুখারীর হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে কয় আবু হুরায়রা বিশ্বনবীর দরবারে দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম যখন আপনি বলেন কোরআনের আয়োজন হবে আমরা চলে আসি, বাড়িতে আমাদের স্ত্রী থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, আমাদের ঘর সংসার সবকিছুকে ফেলে রেখে আপনার কোরআন শুনতে চলে আসি নবীজি। যারা আপনার কোরআন শুনতে আসে তাদের জন্য কোনো পুরস্কার আছে নাকি, যদি আপনি একটু শোনাতেন। বিশ্বনবী বললেন রে আবু হুরায়রা অপেক্ষা করো। আপনারা বলতে পারেন অপেক্ষা কেন? নবী তো উত্তর দিয়ে দিতেই পারতেন, কিন্তু আমার নবী ছিলেন, নবী তার নিজ থেকে কোনো কথা পৃথিবীর মানুষকে বলেন নাই। জীবনে যা বলেছেন নবীজির একটা 1 সেকেন্ড শব্দটাও সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হওয়ার পরেই তিনি বলেছেন কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী কিতাবুল ওয়াহী প্রণয়ন করেছেন, একেবারে প্রথম দিকে 3 নম্বরে একটা হাদিস এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, সেখানে কয় ফাকানা লা ইয়ারাহু ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, what he dreamed in the night was disclosed is like the light of day। হুজুরের ওহীটা কত মহাসত্য দেখেন। বিশ্বনবী যখন ঘুমিয়ে যেতেন, ঘুমার ভিতরে বিশ্বনবীর যখন চোখগুলো বন্ধ থাকতো, বিশ্বনবী তখন স্বপ্নের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হতেন। বিশ্বনবী যখন ওহী প্রাপ্ত হতেন স্বপ্নে কোনো কিছু দেখতেন, আল্লাহর হাবিবের স্বপ্নটা দুনিয়ার লাইট তোমাদেরকে যেই রকম আলোকিত করে, আল্লাহর হাবিবের স্বপ্নটা দুনিয়ার মানুষকে তার চেয়ে বেশি আলোকিত করে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকদান, বুখারী জিলদে সানিতে এসেছে। তিনি যখন ঘুমাতেন আমার রাসূল বিশ্বনবীর 2টা চক্ষু বন্ধ থাকতো, কিন্তু কলবটা সবসময় জাগ্রত থাকতো। ইমাম আল বুখারী সহিহ বুখারীর ভিতরে প্রথম দিকে ওহীর তিনি অনেকগুলো ক্লাসিফিকেশন করেছেন, সেখানে লেখা আছে বিশ্বনবী যখন চক্ষু বন্ধ রাখতেন তার কলবটা জাগ্রত থাকতো, ওই জাগ্রত কলব দিয়া ঘুমের ভিতরেই সরাসরি আল্লাহর সঙ্গে কথা চলতো। কোন সুবহানাল্লাহ। এটা এক ধরনের ওহী। এবার বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রা অপেক্ষা করো, তুমি যে প্রশ্ন করেছো ওই প্রশ্নের জবাব আমার মালিক কি দেয় তারপরে আমি তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কত বিশ্বাস, আল্লাহর প্রতি কত ভয়। আরে এটার নাম ইসলাম, যেখানে বিশ্বনবী একটা অক্ষর নিজ থেকে বানাতেন সাহস করেন নাই, কিন্তু শরীয়তের পূর্ণাঙ্গ ক্ষমতা বিশ্বনবীকে আল্লাহ পাক দিয়েছেন। এরপরেও আল্লাহর উপরে আল্লাহর বক্তব্য ছাড়া কোন বক্তব্য ইসলামের ভিতরে তিনি ঢুকান নাই। কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলাম। দিস ইজ ইসলাম, যেখানে দুনিয়ার কোন মানুষের কথা নাই, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কথাই বলেছেন।
আজীবন যদি ইসলাম পেয়েছেন শুকরিয়া করেন, কিয়ামত পর্যন্ত ইসলামের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন যে আপনি একটা ইসলাম পেয়েছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা এমন একটা ধর্ম, এটা আপনার জীবনকে পূর্ণাঙ্গ করে দিতে পারে। আজকে গোটা দুনিয়ার ভিতরে এই আপনার ইসলামকে নিয়ে আলোচনা হচ্ছে। এই ইসলামকে নিয়ে আলোচনা করতে করতে বহু অমুসলিম কাফের ইসলামের প্রতি ঝুঁকে এসে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হচ্ছে। কোন আল্লাহু আকবার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন, দেখি বিশ্বনবী কি বলে। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তোমাদের কাছে যা বলেছে তার মনোগর্ব কোনো কথা না, সবগুলো আমার পক্ষ থেকে ওহী। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি আমার নবী এই কোরআনের ভিতরে একটা অক্ষর যদি নতুন করে কোনো সম্পৃক্ত করতেন, আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাত থেকে চেপে ধরতাম, কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় মারাত্মক কথা! বিশ্বনবীর কণ্ঠ কাটা হয় নাই, বিশ্বনবীর হাতকেও চেপে ধরা হয় নাই। তার মানে বিশ্বনবী তার ইসলামের ভিতরে একটা কথাও মন গড়া বানান নাই। কোন সুবহানাল্লাহ। এখানে যা আছে পিওর কথা আছে, কোন রকম সন্দেহ নাই। যেটা মানবেন সেটাই আপনাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ কোন। এবার অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গেল, জিবরাইল ফেরেশতা বার্তা নিয়ে আসলেন। জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু হুরায়রা যে প্রশ্ন করেছে উত্তর হলো এই। এখানে আপনার যত সাহাবায়ে কেরাম আপনার পক্ষ থেকে আল্লাহর কোরআন নাযিল হওয়া কোরআন শুনতে এসেছে, তাদেরকে জানায় দেন, তারা যখন এই কোরআন শোনার পরে তাদের আপনার দরবার থেকে, আপনার এরিয়া থেকে যখন বের হয়ে যাবে, এই প্যান্ডেলের দরওয়াজা আছে প্রধান ফটক থেকে যখন বেরিয়ে যাবে, বের হবার সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। বুখারীর ভিতরে বর্ণিত হয়েছে, আপনারা যখন এই জায়গার ভিতরে বসে বসে কোরআন শুনছেন, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে একটা আলোচনার সাম্রাজ্য তৈরি হয়ে যায়। মুসলিমের ভিতরে সেই বর্ণনা করা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة نزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। মুসলিমের বর্ণনায়, আপনারা যারা কোরআন শুনতে বসেছেন, এখানে জিকির হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে, স্মরণ করতে করতে মাঝে মধ্যে তাসবিহ পড়েন, ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইয়াহমাদুনা, কখনো সুবহানাল্লাহ পড়েন, কখনো আলহামদুলিল্লাহ বলেন, আবার কখনো আল্লাহু আকবার বলেন। এই যে কথাগুলো আপনি বলতেছেন, বিশ্বনবী কয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করেন আসমানের ভিতরে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কয়, ও ফেরেশতারা তোমরা সবাই শোনো। জিবরাইল ফেরেশতা থেকে যায়, বড় বড় বাগা বাগা ফেরেশতারা উপস্থিত থেকে যায়। আল্লাহ কয় ফাউশহিদুকুম, ও ফেরেশতাদের দলেরা তোমরা সবাই সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, এই মুহূর্তে যারা কোরআন শুনতেছে তাদের প্রত্যেকের জিন্দেগীর সবগুলো গুনাহ আমি আল্লাহ আসমান থেকেই মাফ করে দিলাম। সুতরাং কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে, কোরআন থাকবে যেখানে, রহমতের সাকিনা বরকত আর বরকত থাকবে সেখানে। এই কোরআন ছাড়া যারা থাকবে তাদের জীবনটা হয়ে যাবে একেবারে মরুভূমির মতো। এজন্য কোরআন নিয়ে থাকতে হবে। রব্বুল আলামিন কয়, শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব বিশ্বনবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছেন। ও রাসূল, আনজালনাহু ইলাইকা, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পাওয়ার কম না। এই কিতাবের পাওয়ার হলো যার জীবনটা শূন্য ভরে গিয়েছে, অন্ধকারে পূর্ণ হয়ে গিয়েছে, ওই অন্ধকার আচ্ছন্ন লোকটা যদি কোরআনের কাছে আসে, কোরআনের আন্দোলনে আসে, কোরআনের হরকতে তার নামটা লিখে দেয়, আল্লাহ পাক কোরআনের দায়িত্ব হলো তাকে দুনিয়ার সমস্ত জাহান্নাম আর জুলুম আর অন্ধকার থেকে তাকে টেনে টেনে বের করে ইলান নূর তথা জান্নাতের দিকে আল্লাহর কোরআন মানুষকে পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ।
কোরআনের সঙ্গে থাকলে আপনি নূরের জগৎ পাবেন, আলোকিত জীবন পাবেন। দুনিয়ায় আপনার জীবন আলোকিত হবে, পরকালে আপনার জীবন আলোকিত হবে। ও দুনিয়ার মানুষেরা, আপনাদের এই লাকসামে দুনিয়ার ভিতরে যদি কোনো একজন মানুষের 10 তলা ভবন থাকে, ওই ভবনের সামনে একজন লোক দাঁড়ায় হয়ে বলবে, আহারে লোকটা সফল, বিরাট বড় ভবনের মালিক হয়ে গেছে, কত সুখ আর কত আনন্দ। আপনার এই ধারণাটা আপনি ভুল করেছেন। দুনিয়ার ভিতরে দালান থাকলেই সফল হওয়া যায় না, দুনিয়ার ভিতরে পয়সা থাকলেই সফল হওয়া যায় না, দুনিয়ার ভিতরে বিশাল বিশাল ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় না। সফল হতে হলে দুনিয়ার ভিতরে আল্লাহর প্রিয় হয়ে যেতে হবে, আর মুক্তি পেতে হলে পরকালেও আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে ক্ষমা পাইতে হবে। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে, কিন্তু মৃত্যুর সময় লোকটা জান্নাতি হয়ে মরেছে, এই লোকটার মতো ধনী গোটা দুনিয়ায় আর একজনও নাই। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কোটি কোটি টাকার অর্থ আছে, দালান আছে, ভবন আছে, কিন্তু মৃত্যুর সময় দুনিয়ার ভিতর থেকে সে দুনিয়া কামাই করে গিয়েছে, তার আমলনামার ভিতরে সুদ রয়েছে, ঘুষ রয়েছে, বেনামাজির চিত্র রয়েছে, তার আমলনামার ভিতরে কোরআন বিরোধী বক্তব্য রয়েছে, তার আমলনামার ভিতরে কোনো ভালো কাজ নাই, ওই লোকটা কোটি কোটি অর্থের মালিক থাকলেও মৃত্যুর সময় লোকটা এতিম হয়ে যায়। আখিরাতের দরবারে তার মতো এতিম আর ফাকির আর কেউ থাকে না। যেরকম ঠিক কিনা? সুতরাং পরকালে যে নাজাত পায়, ওই লোকটার মতো ধনী আর কেউ না। পরকালে যে মুক্তি পেয়ে যায়, ওই লোকটার মতো ধনী আর কেউ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো একটা জায়গায় সফর করেছো, হঠাৎ করে বিপদে পড়ে গেলে, বিপদে পড়ে যাবার পরে কিছুক্ষণ পর তোমার একজন আত্মীয় পেলে, সে তখন তোমাকে সাহায্য করলো, তোমার হৃদয়টা কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? বিশ্বনবী কয়, পরকালে যখন তোমরা চলে যাবে, ওই জায়গার ভিতরে দুনিয়ার কোনো আপন, দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো পয়সা তোমাকে কোনো আপন, তোমার কোনো কিছুই করতে পারবে না। শোনো, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, অর্থ করেছো, সম্পদ করেছো, পয়সা করেছো, এই কোনো কিছু তোমার কাজে আসবে না, বরং এমন একটা কঠিন মুহূর্ত হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর সেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তোমাকে ভুলে যাবে, প্রিয় মানুষ যার জন্য তুমি তোমার জীবন পর্যন্ত দিতে পারো, আত্মহত্যা পর্যন্ত করতে পারো। যুবক, প্রেমিকাকে না পাওয়ার কারণে কত যুবক আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করার পরে ওই প্রেমিকা আর তার বাড়িতেও আসে না পুলিশের ভয়ে। যেই প্রেমিকার জন্য তুমি আত্মহত্যা করতে গেলে, তোমার সেই প্রিয় মানুষটা মৃত্যুর পরে তোমার চেহারা, তোমার লাশটাকে দেখতে পর্যন্ত আসবে না। এটাই বুঝো, দুনিয়ায় তোমার যতক্ষণ শ্বাস আছে, তোমার 2টা পয়সার দাম আছে, মরে যাবার পরে একটা কুকুরের মতো দামও তোমার থাকবে না। যদি কোন ঠিক কিনা? নাশ নাশ, সবাই শুধু নাশ বলবে। প্রেসিডেন্ট সাহেব মারা যাওয়ার পর তার দেহটা যখন সামনে পড়ে থাকবে, লোকেরা কেউ বলবে না প্রেসিডেন্ট সাহেব কই, বলবে লাশ কই, তাড়াতাড়ি জানাজার সামনে আনো। লোকেরা দাঁড়ায় তার জানাজা শুরু করে দেবে। কোটি কোটি টাকার মালিক মৃত্যুর পরে কেউ বলবে না কোটিওয়ালা কই, বলবে লাশটা কই, লাশটা কই, নিয়ে আসো, জানাজা করো। সুতরাং দুনিয়াতে যতদিন বেঁচেছেন ততদিন পর্যন্ত মানুষ আপনাকে দাম দেবে। মৃত্যু যেদিন হয়ে যাবে, আপনার সম্পদ আপনাকে নিয়ে কবরে যেতে হবে। সুতরাং কবরের পুঁজি হচ্ছে নেক আমল, আখিরাতের পুঁজি হচ্ছে দুনিয়ার থেকে সংগ্রহ করা কোরআন ভিত্তিক সমাজ গঠন। এই কোরআন ভিত্তিক সমাজ গঠন, আল্লাহর কোরআনকে পরকালে নিয়ে যান। বিশ্বনবী কয়, কোরআন পরকালের জিন্দেগিতে তোমাদের জন্য বন্ধু হয়ে যাবে। একজন বন্ধু যেভাবে বন্ধুকে ছাড়া কোথাও যায় না, বন্ধু ছাড়া ঘুমায় না, বন্ধু ছাড়া রেস্টুরেন্টে যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর একটা মিল। আল্লাহ কয়, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করবে, কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবে, কোরআন তাদেরকে জান্নাতে না নিয়ে কোরআন সামনে এগোবে না। কোন সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয়, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن اقرأوا القرآن اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه।
রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো, কোরআনে কারীম পড়ো, কোরআনে কারীম পড়ো। সাহাবায়ে কেরাম কয়, কোরআনে কারীম পড়লে কি হবে? বিশ্বনবী কয়, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। এই কোরআন যারা দুনিয়ায় পড়বে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদেরকে চিনে চিনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। ও আমার লাকসামের তাওহীদি জনতা, যদি আপনি বলেন যে আমি তো পুরো 30 পারা কোরআন পারি না, এরকম মুরব্বী আছেন, এরকম ইয়াং যুবক ভাই আছেন, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। ইসলাম এমন একটা বিষয়, এখানে সকল সমস্যার সমাধান দেওয়া হয়েছে। 30 পারা কোরআন যদি আপনি না পারেন, আপনার জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিন। কোরআনের যে জায়গাটা আপনার সহজ মনে হয়, ওই জায়গাটাই আপনি পড়বেন। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমলনামার ভিতরে 10 করে নেকি দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী কয়, কোরআনের যেই জায়গাটা তোমার সহজ লাগছে ওটাই পড়ো। ওই জায়গার ওই অংশের তিলাওয়াত কিয়ামতের দিন তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, এই কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আলো দেয়, হেদায়েত দেয়, রহমত দেয়, সুসংবাদ দেয়। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কোরআন তোমরা পেয়েছো, আহারে দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য হেদায়েতের কারণ হবে, রহমতের কারণ হবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা কোরআন মানে আরো তাদের নতুন ওই নতুন মুসলমানদের ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুনলেই তো মানুষ ধন্যবাদ। আনন্দিত হয়ে যায়। এখানে সুসংবাদ অর্থ ব্যবহার করা হয়েছে। দুনিয়ার জীবনে যদিও একটু সামান্য কঠিন কষ্ট তোমার হতে পারে, কিন্তু মরার পরে আর কোনো কষ্ট নাই, সোজা লাশটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কোন সুবহানাল্লাহ।